আসসালামু আলাইকুম। আজকে জাগো নিউজের একটি রিপোর্ট আহমদুল কবির করেছেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার শ্রম বাজারে ক্ষতি করছে মিডলম্যান, অর্থাৎ মালয়েশিয়ায় যে আমাদের একটা প্রতিষ্ঠিত শ্রম বাজার রয়েছে তার ক্ষতি করছে মিডলম্যান। মিডলম্যান মানে বুঝতে পারছেন, মধ্যস্বত্বভোগী দালাল যারা তারা। এবং পরিস্থিতিটা এমন যে এটার কারণে মালয়েশিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে এখন জবাবদিহি করতে হচ্ছে। বলা হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা শ্রম শোষণের শিকার, সুতরাং যাদেরকে শোষণ করা হচ্ছে তাদের থেকে বা সেই দেশ থেকে উৎপাদিত পণ্য তারা নেবে না। অথচ মালয়েশিয়ায় হচ্ছে বিদেশি কল কারখানা একেবারেই ভরপুর। সিঙ্গাপুর যেমন, আমি এখানে আছি, প্রচুর ইন্ডাস্ট্রি দেখলাম। মালয়েশিয়াতেও একই অবস্থা। আরো মালয়েশিয়ার আয়তন বড়, সেখানে একদম বিদেশি বিনিয়োগে ভরপুর, সেখানে বিদেশি শ্রমিকরা কাজ করে, তার মধ্যে বাংলাদেশিদের একটা উল্লেখযোগ্য অংশ। কিন্তু এই বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়ে এমন বেশি প্রতারণা চলে, রমরমা বাণিজ্য চলে। কিছু মানুষ তাদের আঙুল ফুলে কলা গাছ হয়, কিন্তু শ্রমিক শোষণ কমে না। এবং এই শোষণের চিত্রটি মালয়েশিয়া সরকারের কাছে পরিষ্কার হয়েছে। তারা বুঝতে পারছে নেপাল থেকে, মিয়ানমার থেকে, যেখানে 20, 30, 40, 50 হাজার টাকায় তারা লোক নিয়ে আসতে পারে বা অভিবাসন খরচটা হচ্ছে সেখানে বাংলাদেশের 4 লাখ 5 লাখ, মিনিমাম হলেও 3 লাখ টাকা খরচ হচ্ছে। তো সুতরাং তারা শ্রম শোষণের শিকার। কেন এত বিপুল পরিমাণ ব্যয় করে আসার পর তাদের চাকরি করার পর সামান্যই আর থাকে, ফলে এক ধরনের শোষণ নিপীড়নের শিকার হয়। সেই কথাটি উঠে এসছে আহমদুল কবিরের রিপোর্টে। বলা হচ্ছে মালয়েশিয়া 1984 সাল থেকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করলেও 2015 সালে লেবার সোর্স দেশের মর্যাদা পায়। ততদিনে বাংলাদেশি কর্মী আরো বেড়ে যায়। অন্যান্য ক্ষেত্রেও প্রবাসী সংখ্যা বাড়ে। সব মিলিয়ে 15 লাখের মতো বাংলাদেশি রয়েছে। আরো এসব কর্মীদের ঘিরেই বাংলাদেশ ও মালয়েশিয়ায় রয়েছে নানান চক্র এবং অপকর্ম। এসব চক্রের কারণে শুধু বাংলাদেশের শ্রম বাজারের ক্ষতি হয়েছে এমন নয়, মালয়েশিয়ার সুনাম ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিকভাবে এবং তাদেরকে এখন জবাবদিহি করতে হচ্ছে। সাধারণত উভয় দেশের কপালে জুটেছে মানব পাচার, শ্রম শোষণ, হয়রানি, প্রতারণা আর জোর জবরদস্তি শ্রমের অভিযোগ। নিরাপদ, সাশ্রয়ী ও যৌক্তিক অভিবাসন করার আন্তর্জাতিক ম্যান্ডেটে সই করলেও সেসব লক্ষ্য অর্জন না করার অভিযোগ বেশ পুরনো। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি থাকলেও এদের এবং নিয়োগকর্তার মাঝখানে অবৈধ কিছু ব্যক্তি আছে, যারা দালাল, টাউট, বাটপার, মিডলম্যান বলা হয়। তাদের চক্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের শ্রম বাজার। মালয়েশিয়ার সাধারণত কর্মীদের আটকে রাখা, পাসপোর্ট ছিনিয়ে নেওয়া, অবৈধভাবে পুলিশে ধরিয়ে দেওয়া, আবার ছাড়িয়ে আনা, কোম্পানি থেকে ফুসলি লোভ দেখিয়ে অন্য কোম্পানিতে নিয়োগ দেওয়া, নানান রকম যে প্রতারণামূলক, সেইগুলো এখন ডাল ভাত হয়েছে। ফলে এখন যে অবস্থা, তাতে বাংলাদেশের মানে শ্রম বাজার থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে আদৌ মালয়েশিয়া মানে কর্মী আনবে কিনা সেই ব্যাপারে কিন্তু তারা গভীরভাবে চিন্তা করছে। হয়তো আগের মতন আবারও আটকে যেতে পারে এমন শঙ্কা কিন্তু করা হচ্ছে মালয়েশিয়ায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।